ড্রোন সৃষ্ট হুমকি থেকে সুরক্ষায় সীমান্তে নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিচ্ছে ভারত। রাজস্থানের যোধপুরে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। অমিত শাহ বলেন, ড্রোন হুমকি আগামী দিনে আরও বাড়তে পারে। এটি মোকাবেলায় সরকার ডিআরডিও, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে একটি উন্নত এন্টি ড্রোন ইউনিট গঠন করেছে। বর্তমানে পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্তে এই ইউনিট কার্যকর করা হয়েছে, যা ড্রোন অনুপ্রবেশের ৫৫% ঠেকাতে সক্ষম। বাংলাদেশের সঙ্গে সীমান্তের বিষয়ে অমিত শাহ জানান, আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণের জন্য মোদী সরকার একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করেছেন। আসামের ধুবুরীতে পাইলট প্রকল্প হিসেবে সিআইবিএমএস বাস্তবায়ন করা হয়েছে, যা অত্যন্ত সফল হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে সীমান্তে ৫৯১ কিলোমিটার বেষ্টনী নির্মাণ করা সম্পন্ন হয়েছে। ১১৫৯ কিলোমিটার সীমান্তে ফ্লাডলাইট স্থাপন এবং ৫৭৩টি সীমান্ত ফাঁড়িসহ ৫৭৯টি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে। উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তি কার্যকর করে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাইলট প্রকল্পে উন্নতির পর এটি পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে পুরোপুরি কার্যকর করা হবে। পাশাপাশি আগামী কয়েক বছরের মধ্যে সারা দেশে এন্টি ড্রোন ইউনিট আরও ব্যাপক আকারে গঠন করা হবে। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক বরাবরই তিক্ততা ছিল, কিন্তু বাংলাদেশের সাথে এমন সম্পর্ক কবে থেকে হয়েছে তা বলা মুশকিল। অমিত শাহের এমন বক্তব্যে বোঝা যাচ্ছে, পাকিস্তান এবং বাংলাদেশকে এক পাল্লায় মাপার বন্দোবস্ত করেছেন তিনি। আদৌ কি বাংলাদেশের সীমান্তে এমন কোনো পরিকল্পনা বা এমন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে, নাকি ভারত নিজেই সীমান্তে বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে? গত বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ার হোসেন সহ কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান। শুক্রবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে চানকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলি করেন। আনোয়ার হোসেন মারা যায়। পরে তার মরদেহ বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয়। ২০১১ সালের ৭ই জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফের হাতে নির্মমভাবে নিহত হয় নগেশ্বরীর কিশোরী ফেলানী, যে মরদেহটি কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। সেই ঘটনা নাড়া দিয়েছিল সবার মনে। এদিকে সীমান্ত হত্যা বন্ধে ভারতকে বারবার বলা হলেও সেদিকে যেন কোনো ভ্রুক্ষেপই নেই দেশটির, বরং বারবার দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গরা উস্কানি ও প্রোপাগান্ডামূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে যাচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫০০ সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ আছে। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ১,০০০ বাংলাদেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারতীয় আধা সামরিক বাহিনী নিয়মিত হুমকি দেয়, নির্যাতন করে এবং সীমান্তে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি বেসামরিক নাগরিকদের আটক করে নির্যাতন করে, এবং বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী সাধারণত বাংলাদেশি বেসামরিক নাগরিকদের সাহায্য করে না। এখন দেখার বিষয়, বাংলাদেশ সরকারের ভারতের সাথে কী ধরনের আচরণ হয়। এসব বিষয়ে বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে, নাকি পূর্বের মতোই নতজানু স্বীকার করবে? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।